নবীরাই বাংলার ইতিহাসের দিকে তাকালাম, কেউ 5 কেউ 10। আপনার হুসাইনের প্রেসিডেন্টের মেয়াদ কতদিন? আমার নবী বলেন বিশ্বের প্রেসিডেন্টের মেয়াদ 5 আর 10 হতে পারে, সবাই অস্থায়ী। আমার হুসাইন জান্নাতের স্থায়ী প্রেসিডেন্ট। হক আর বাতিল, একদিকে হক আর একদিকে, সেই জন্য শোহদায়ে কারবালা, কারবালার জমিনে আপনার আমার হুসাইন রক্ত দিয়ে হক আর বাতিলের পরিচয় সূর্যের মতো করে জাতিকে জানিয়ে দিয়েছে। তাহলে হুসাইনের নাম হক, ইয়াজিদের নাম বাতিল। হুসাইনের নাম সত্য, ইয়াজিদের নাম মিথ্যা। হুসাইনের নাম মুমিন, ইয়াজিদের নাম মুনাফিক। হুসাইনের নাম জান্নাত, ইয়াজিদের নাম জাহান্নাম। সেই জন্য আমার নবী বলেন হুসাইন শুধু জান্নাতি নয়, সাইয়্যিদু শাবাবিল জান্নাহ, জান্নাতের যুবকদের প্রেসিডেন্টের নাম ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো জান্নাতের প্রেসিডেন্টের নাম কি? ইমামে আলী মাকাম ইমাম হুসাইন। একটু আপনারা ধারণা নিয়ে নেন, বাংলাদেশের প্রেসিডেন্ট আছে না নাই? ক্ষমতা আছে কিনা নাই? আছে। আপন চেয়ারের ক্ষমতা বলে চাইলে কাউরে মন্ত্রী বানাইতে পারে, আবার চাইলে কাউরে জেলখানায়ও পাঠাইতে। কতক্ষণ চেয়ার আছে? যতক্ষণ চেয়ার নাই কোন প্রকার ক্ষমতা। তাহলে আমেরিকা বলেন, ইতালি বলেন, ফ্রান্স বলেন, অস্ট্রেলিয়া বলেন, মানচিত্রে যতগুলো রাষ্ট্র আছে, প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বলেন, কেউ স্থায়ী নয়, সবাই অস্থায়ী। কারো ক্ষমতা 5 বছর, কারো ক্ষমতা 10, কারো ক্ষমতা 20, কারো ক্ষমতা 40। এরপরে স্থায়ী ক্ষমতা কেউ কখনো পায়নি, কেউ কখনো পাবে না। ক্ষমতা যতক্ষণ ততক্ষণ পাওয়ার চলে, কাউরে উপরে কাউরে নিচে নামায়। আমার নবী বলেন আমার হুসাইন প্রেসিডেন্ট। নবীরাই বাংলার ইতিহাসের দিকে তাকালাম, কেউ 5 কেউ 10। আপনার হুসাইনের প্রেসিডেন্টের মেয়াদ কতদিন? আমার নবী বলেন বিশ্বের প্রেসিডেন্টের মেয়াদ 5 আর 10 হতে পারে, সবাই অস্থায়ী। আমার হুসাইন জান্নাতের স্থায়ী প্রেসিডেন্ট। তাহলে আজকে কার দরবারে এসেছেন? জান্নাতের স্থায়ী প্রেসিডেন্টের দরবারে। তাহলে বাংলার প্রেসিডেন্ট যদি কাউরে তুলতে পারে, কাউরে নিচে নামাতে পারে, জান্নাতের স্থায়ী প্রেসিডেন্টের ক্ষমতা কত বড় হয়ে যাবে? কম না বেশি? বেশি। আমরা এজিদি নয়, জাহান্নামী নয়, আমরা হুসাইনি। আজ আপনারা জান্নাতের প্রেসিডেন্টের দরবারে এসেছেন। যখন আমার আলা হযরত আজিমুল বরকত ইমামুল ইশক মুহাব্বত আলা হযরত ইমাম আহমদ রাজা হাফিজুল বেরলভী হুসাইনিয়তের প্রেসিডেন্টের দিকে তাকালেন, তখন ডাক দিয়ে বললেন জান্নাত সে क्या मतलब है आए वहाबी, दौड़ हो हम रसूलुल्लाह की, জান্নাত রাসূলুল্লাহ কি। জান্নাতের লোক দেখাইছে না, জান্নাতের মাধ্যমে আমাদের কোনো চাওয়ার পাওয়া নাই। ওই জান্নাত দিয়ে আমরা কি করব? জান্নাতের মালিক তো মুস্তাফা, ওই মুস্তাফার কদমে আমরা চলে এসেছি। তাহলে জান্নাত কার কদমে? হাম রাসূলুল্লাহ কি। আমরা কার? রাসূলুল্লাহর। বুঝে ওই জান্নাতের মাহফিল করিস না কেন? বুঝে জান্নাত রাসূলুল্লাহ কি, জান্নাত তো মুস্তাফার কদমে বসবাস করে। সেই জন্য মুস্তাফার হয়ে যাওয়ার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত।